আজকে একটু দরকারে বেরিয়ে পড়লাম, যাব ব্যারাকপুর। তাই বাড়ির সামনে থেকে মেট্রোতে উঠে পড়লাম। আজকে এতটাই গরম ছিল, মেট্রোতে উঠে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাই হোক, দিয়ে দমদম যেতে প্রায় 40-45 মিনিট লাগে আমাদের বাড়ির সামনে থেকে মেট্রোতে উঠলে। চলে এলাম দমদম। এবার দমদম থেকে আমি যে রেল স্টেশনে যাব, প্রচণ্ড ভিড়। দমদমে নেমেই আবার লোকাল ট্রেনের জন্য আমাকে টিকিট কাটতে হবে ব্যারাকপুরের। তাই সিঁড়ি দিয়ে যে নামবো, দেখো প্রচণ্ড ভিড়। তাই আমি পেছনে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি যাতে একটু হালকা হয়, তাহলেই আমি নামবো। কারণ ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে আমি নামতেও পারবো না, আর প্রচণ্ড গরম। চলে এলাম ব্যারাকপুরে লোকাল টিকিটের জন্য, কেটেই উঠে পড়লাম। কারণ এখন একটা ট্রেন আছে লালগোলা, সেটায় উঠে পড়লাম। মোটামুটি হালকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। তবে সিট আমি পাইনি, দাঁড়িয়েই ছিলাম গেটের সামনে। কারণ লালগোলা সব স্টেশন ধরে না, ব্যারাকপুর ধরবে, সেই কারণে আমি গেটের কাছেই দাঁড়িয়ে আছি। লেডিস বলে রেহাই, কারণ ধাক্কাধাক্কি ব্যাপারটা একটু সামলানো যায়। নেমে পড়লাম ব্যারাকপুরে। এখানেও একটা সমস্যা, কারণ এখানে ওভারব্রিজ দিয়ে আমাকে স্টেশনের বাইরে যেতে হবে। ওভারব্রিজটা এতটাই ভিড় হয়, এতটাই সরু, সাংঘাতিক ভিড় হয়। তাই আমি ওখানেও দাঁড়িয়ে একটু ওয়েট করলাম। সিঁড়িটা একটু হালকা হলেই তারপরে আমি ওপারে যাব। দেখতে পাচ্ছ সিঁড়িটার অবস্থা, ওভারব্রিজের ওঠার যে সিঁড়িটা, সেটা প্রচণ্ড ভিড় আর এতটাই সরু, সবার পক্ষে ঠেলাঠেলি করে যাওয়া খুব মুশকিল। তাও যেতে হবে, কিছু করার নেই। আমি একটু ওয়েট করেই যাব, কারণ অত ধাক্কাধাক্কি আমি ভালো লাগে না। চলে এলাম স্টেশনের বাইরে। এবার আমার উঠতে হবে টোটোতে। অটোও যায়, কিন্তু আমি টোটোটা একটু বেশি পছন্দ করছি, কারণ টোটোতে একটু হাওয়া পাবো, সেই কারণে। তাই স্টেশনের ওই পারে, আমার রাস্তার ওপারে, মেন রোডের ওপারে আমাকে যেতে হবে, ওখানেই টোটোগুলো দাঁড়িয়ে থাকে। এবার দেখো টোটোতে উঠে বসলাম। টোটোতে উঠলে খুব একটা সময় লাগে না বাড়ি যেতে। মেয়ে আবার বলেছে ফেরার পথে কিছু নিয়ে বাড়িতে ঢুকতে, দেখি কি পাওয়া যায়। যাই হোক, কিছু একটা নিয়ে এবার দেখো বাড়ির গলিতে আমি ঢুকে পড়লাম। ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো আসি, টাটা।